আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নুরানি কায়দার সমস্ত নিয়মকানুন ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, শিখেছি, পড়েছি, জেনেছি। তো এই ভিডিওটা আমার শুধুমাত্র যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেছেন, খেয়াল করেছেন, শিখেছেন তাদের জন্য এটা হলো A to Z একটা ওভারভিউ, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একবার এটা দেখে নিব। নুরানি কায়দা আমরা যেখান থেকে শুরু করেছিলাম, তাস্তি নাম্বার 1 আমরা করেছিলাম মুফরাদাত, অর্থাৎ একক একক বর্ণ একক বর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন শিন সদ দ ত দ আইন কইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। তাখতি নাম্বার 2 আমরা শিখেছি হলো মুরাক্কাবাত, অর্থাৎ যুক্তাক্ষর, একটা বর্ণের সাথে আর একটা বর্ণ কিভাবে যুক্ত থাকে এটা শিখেছিলাম। তো এখানে আমরা শিখেছিলাম হলো যে হামজার সাথে একটা হামজা, অর্থাৎ এখানে দুইটা হামজা আছে, একটাকে টান দিয়ে পড়তে হবে, উচ্চারণ একটাই হবে। লাম আলিফ বা আলিফ লাম আলিফ, শুধু লাম, লাম আলিফ লাম হা, লাম আলিফ বা লাম বা, কাফ 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 বা, কাফ বা, কাফ আলিফ কাফ আলিফ দুইটা দুই রকম, বা কাফ তা, তা কাফ সা, বা তা সা, নুন হা ইয়া, বা আলিফ নুন আলিফ, তা আলিফ ইয়া আলিফ, সা আলিফ, বা সিন ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা, নুন খ, ইয়া হা, বা জিম, ইয়া মিম, বা মিম, নুন মিম, তা মিম, সা মিম, বা ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম, তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, সা লাম, নুন বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা নুন, জিম হা খ, হা সা, খ বা, জিম তা, তা হা তা, ইয়া জিম বা খ তা, তা হা, বা তা, ইয়া হা, তা হা, নুন তা হা, ইয়া হা বা হা আলিফ, বা হা মিম, দাল দাল, জিম দাল, খ দাল, র জা, জিম র, খ জা, র জা, ইয়া র, তা জা, সিন শিন, সিন লাম, শিন লাম, সদ ওয়াদ, ত দ, সদ বা, ত বা, ওয়াদ আলিফ, ল আলিফ, আইন গইন, হামজা, আইন জা, গইন র, সদ আইন, ওয়াদ গইন, বা আইন দাল, তা গইন দাল, হামজা আলিফ, ওয়াও হামজা, ইয়া হামজা, ফা কফ, ওয়াও কফ ওয়াও, ফা ওয়াও, ফা কফ লাম, কফ ফা লাম, ইয়া ফা, মিম মিম, হা মিম, লাম মিম, তা মিম, তা মিম তা। তাখতি নাম্বার 3 নম্বর তাখতিতে আমরা পড়েছিলাম হলো হরফে মুকাত্তাআত, অর্থাৎ অবিচ্ছিন্ন যে সব বর্ণগুলো আছে এগুলো শুধুমাত্র কোরআন মাজিদে পাওয়া যায়। যেহেতু আমরা কোরআন মাজিদ পড়বো, আমাদেরকে এগুলো জানতে হবে। আলিফ লাম মিম সদ, আলিফ লাম র, আলিফ লাম মিম র, কাফ হা ইয়া আইন সদ, ত হা, ত সিন মিম, ত সিন, ইয়া সিন, সদ হামিম, আইন সিন কফ, কফ নুন। তাখতি নাম্বার 4 আমরা শিখেছিলাম হলো হারাকাত, অর্থাৎ জের জাবার পেশ এইগুলো আর কি। আমরা যেমন বাংলাতে আকার ওকার একার হ্রস্ব ইকার দীর্ঘ ইকার হ্রস্ব বা দীর্ঘ ইকার এগুলো ব্যবহার করে থাকি। এরকম হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হা জাবার হা, হা জের ই, হা পেশ উ, হা ই উ, আইন জাবার আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, হা জাবার হা, হা জের ই, হা পেশ উ, হা ই উ, গান জাবার হ, গান জের ই, গান পেশ উ। এভাবে পড়তে হবে, আমরা কি মনে পড়েছি, শিখে ফেলেছি। আমরা নিচের দিকে চলে যাচ্ছি।
তাখতি নাম্বার 5 আমরা পড়েছিলাম হলো তানবিন, অর্থাৎ এখানে আমরা একটা জাবার একটা জের একটা পেশ পড়েছিলাম। এখন আমরা তানবিনে যেটা পড়বো সেটা হলো দুই জাবার দুই পেশ, দুই জাবার দুই জের দুই পেশ, মিম দুই জাবার মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন। এখানে আর মিম আলিফ দুই জাবার মান পড়ার দরকার নাই, যেহেতু আমরা শিখে ফেলেছি। মিম দুই জাবার মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, বা দুই জাবার মান, বা দুই জের মিন, বা দুই পেশ মুন, এইভাবে আর কি। তারপরে আমরা চলে আসি হলো তখতি নাম্বার 6 নম্বর তখতিতে আছে হলো মশকে হারাকাত ও তানবিন, হারাকাত ও তানবিনের অনুশীলন। হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। আখাযা আদিনা, আমারা আনা, বাখিলা বারারাতিন, জাআলা জামা, এইভাবে আর কি। তারপরে তখতি নাম্বার 7 আমরা পড়েছি হলো খারিজের খারিজ আবার খারিজের উল্টা পেশ, অর্থাৎ খাড়া জাবার খারাজের উল্টা পেশ পড়েছি। এগুলোতে এক আলিফ করে টান হয়, যেমন বা আলিফ জাবার বা, বা খাড়া জাবার বা, বা খারাজের বি, বা খাড়া বা উল্টা পেশ বু, বা বি বু, এভাবে। তারপরে তখতি নাম্বার 8 মাদ্দাহ ওয়া লিন, মাদ্দের হরফ আর লিন আমরা কিভাবে পড়েছি। মাদ্দাহ হরফ হলো আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হলো মাদ্দের হরফ। এখন ওয়াও আর ইয়া যদি সাকিন হয়, পূর্বের দিকে যদি জাবার হয়, তাহলে এটাকে মাদ্দে লিন বলা হয়। এবার উদাহরণ দেওয়া হয়েছে হলো বা আলিফ জাবার বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, বা বু বি, তা তু তি, সা তু সি, এগুলো হলো হরফে মাদ্দা, এগুলোতে এক আলিফ করে টান হবে। তারপরে আমরা এই যে এগুলো হলো মধ্যে লিনের উদাহরণ। তাওয়াও জাবার তাও, অর্থাৎ ওয়াও সাকিন ডানে জাবার, ইয়া সাকিন ডানে জাবার। 9 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি হলো মশকে হারাকাত, খাড়ি জাবার খাড়িজের উল্টা পেশ, খাড়া জাবার খাড়াজের উল্টা পেশের মশক। এগুলা আমানা, আওয়া, আনিয়া, ইলাফি। 10 নম্বর তাখতিতে 10 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি হলো সুকুন ইয়ানি জাযাম, অর্থাৎ যেটার উপরে ইলিশ মাছের পেটের কাটার মতো দেখা যাবে সেটাকে জাযাম বলা হয়। এটা যে সুকুন বা জাযাম বলা হয়, যার উপরে থাকে তাকে সাকিন বলা হয়। যেমন আব, বায়ের উপরে জাযাম আছে, অর্থাৎ সুকুন আছে, এই জন্য বাটা সাকিন। আব, ইব, উব, আত, ইত, উত, আস, ইস, উস, আজ, ইজ, উজ, আহ, ইহ, ওহ, এগুলা পড়েছি আমরা। 11 নম্বরে আছে হলো মাস্কে শকুন, শকুনের মাস্ক করতে গিয়ে আমরা পড়েছি হলো আমতা। এখানে হলো নুনের উপরে জাজম আছে বা শকুন আছে, এই জন্য নুনটা হলো সাকিন, অতএব নুনকে তার পূর্বের বর্ণের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে আমরা পড়েছি হলো 12 নম্বর তখতে। 12 নম্বর তখতে আমরা হলো তাসদিদ পড়েছি। তো তাসদিদ আমরা কি পড়েছি, যে এই যে তিনটা দাঁতের মতো দেখতে, এটা এই যে তিনটা দাঁতের মতো, এটা 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 দেখতে, এটা তিনটা দাঁতের মতো, এটাকে তাসদিদ বলে। যার উপরে তাসদিদ থাকে তাকে মুসাদ্দাদ বলে। তাসদিদকে তার পূর্বের বর্ণের সাথে মিলিয়ে পড়তে হয় এবং তাকে নিজে আরেকবার পড়তে হয়। যেমন আব্বা, আব্বি, আব্বু, ইব্বু, উব্বা, উব্বি, এরকম আর কি। তারপরে 13 নম্বর তাসদিদ আমরা পড়েছি হলো মাশকে তাসদিদ, অর্থাৎ তাসদিদের অনুশীলন করেছি আমরা। এখানে হলো বুররিজা, হুসিলা, সাদ্দাকা, আদাদা, কদ্দারা, এভাবে কাযযাবা, নাআমা, এইভাবে আমরা তাসদিদের মাশক করেছি। 14 নম্বর আমরা পড়েছিলাম মাশকে তাসদিদ মা সুকুন, সুকুনের সাথে তাসদিদের মাশক। মাররু, রব্বি, মুদ্দাত, হুফফাত, খাফফাত, অর্থাৎ তাসদিদ থাকবে তাসদিদের সাথে। তো আমরা এগুলো শিখেছি। এখন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে। তাখতি নাম্বার 15তে আমরা পড়েছিলাম তাসদিদ মা তাসদিদ, তাসদিদের সাথে তাসদিদ ইয়াযাক্কা, ইয়াযাক্কার, আল মুদাসসির, আল মুজাম্মিল, ইল্লিয়িন, ইল্লিয়ুন, ইন্নাল্লাযীনা, ইল্লাল্লাযীনা, মিন শাররিন নাফাসাতি, ফাআলু লিমা ইউরিদ। 16 নম্বর তাসদিদ, অর্থাৎ শেষ তাসদিদ আমরা পড়েছি হলো তাসদিদ বা'দা হরফে মাদ্দা, বা হরফ